পৌনে 2টার খবরটা শুনলাম, তখন গেটটা নক করলো। কি ব্যাপার, এইরকম গেটটা নক করলো, বুকটা কামড় দিয়ে উঠলো। কি ব্যাপারে, কি হয়েছে? গেটের আওয়াজ, কি হয়েছে রে? কই কি এই আরবা আছে? আমি কই, আরবা কি হয়েছে ভাই? কয়, আপনার ছেলে তো হাতে না পায়ে গুলি খেয়েছে। তখন বলে নাই যে আমার ছেলে মারা গেছে। তারপর আমি বললাম যে ওর বাবার নাম্বারটা দাও। আমি কই, ওর বাবার নাম্বারে কল দিলে আমাকে বলছে। তখন আমি না পাই না, আমি কিছু করতে পারতাছি না। আমি ছোট মেয়েটা নিয়ে কই যাবো? অন্যজনকে ফোন দিয়ে বললাম, ভাই আমার মেয়ে ছেলে নাকি হাতে পায়ে গুলি খেয়েছে, ঢাকা মেডিকেলে, আপনি আমার একটা লোক দিবেন, আমি ঢাকা মেডিকেলে যাবো। কই কি, আচ্ছা আপনি নিচে নামেন, আমি 7 তলায় থাকি, নিচে নামেন। আমি নিচে নাইমা সাথে সাথে ঢাকা মেডিকেল গেছি, যা দেখি মর্গে বোধে লাশ। তারপর লাশ দিব না গার্জেন ছাড়া, ওই লাশটা নিচে আবার গেছি শহীদ মিনারে। শহীদ মিনারে যা দেখি আমার ছেলেটা মাটি মধ্যে পড়া রয়েছে। বলে কি, আপনার ছেলে কোনটা দেখেন? আমাকে আমার ছেলে এইটা, আমার পাও ধইরা কাঁদতেছে, বলতেছি এইটাই আমার ছেলে। চেহারা দেখার, চেহারা দেখতে হইব না,